বিধাননগরের মেয়র পদ ছাড়লেন কৃষ্ণা চক্রবর্তী। আচমকা মেয়র পদ থেকে ইস্তফা কৃষ্ণা চক্রবর্তী। তবে ঠিক কী কারণ সে বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করবে। এখনো পর্যন্ত যে খবর, ব্যক্তিগত কারণ দেখিয়েই কৃষ্ণা চক্রবর্তীর এই ইস্তফা। সত্যি কি ব্যক্তিগত কারণ, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে জানাবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, তবে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করলেন মেয়র পদ থেকে, এমনটা বলছেন। কিন্তু ব্যক্তিগত কোনো কারণ নয়, তো তার যে রাজনৈতিক এবং ঘনিষ্ঠ মহল তার কিন্তু প্রত্যেকে এমনটাই বলছে। তার কারণ কয়েকদিন আগে পরপর যখন দুবার বৈঠক হয়েছিল পৌরসভায়, প্রশাসনিক বৈঠক, সেখানে কিন্তু বিধাননগর বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক তথা মন্ত্রী শারদ মুখোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে বৈঠক হয়েছিলেন এবং বৈঠকে কিভাবে কাজ করবে গোটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল। এবং রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেক জায়গায় কোথায় কোথায় কাজ হবে, মানুষের পরিষেবা দেবে কিভাবে, এই সমস্ত কিছু আলোচনা হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে তৃণমূল নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওয়াই চ্যানেলে যে কর্মসূচি, সেখানে কিন্তু তিনি উপস্থিত হয়েছিলেন। সেখানে যখন তিনি থাকেন, তার পরবর্তীতে দেখা যায় তিনি কিন্তু সেখানেই ইচ্ছা প্রকাশ করেছিলেন যে মেয়র পদ থেকে তিনি ইস্তফা দিতে চান, পদত্যাগ করতে চান। সেক্ষেত্রে দলনেত্রী গোটা বিষয় জানিয়েছিলেন, কিন্তু সেভাবে কোনো রকম সাড়া পাননি। কিন্তু এখানে বলা হচ্ছে আজকে আচমকা তিনি বাড়ি থেকে বেরোনোর সময় সিদ্ধান্ত নেন যে বিধাননগর পৌর নিগম মেয়র পদ থেকে তিনি পদত্যাগ করবেন। এবং আচমকা মেয়র পদত্যাগ থেকে তিনি পৌরসভায় আসলেন এবং সেখানে এসে পদত্যাগ করলেন। তার কারণ হিসেবে বলা হচ্ছে ব্যক্তিগত কারণ। কিন্তু তার যে ঘনিষ্ঠ মহল, সেখানে তিনি জানিয়েছেন যে তিনি কাজ করতে পারছিলেন না, কোথাও গিয়ে পালা বদলের পর থেকে তার কাজ করতে সমস্যা হচ্ছিল, সেই কারণে পদত্যাগ করেছে। এই যে গোটা ঘটনা বিধাননগর পৌর নিগম, শুধুমাত্র এই পদত্যাগ ঘটনাকে বহু রহস্য রয়েছে। বিধাননগর পৌর নিগম জুড়ে কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। কোথাও বেআইনি পার্কিং, কোথাও বা বেআইনি নির্মাণ ঘিরে কিন্তু একাধিক অভিযোগ। কোথাও থেকে সেখান থেকে তিনি সরে যেতে চাইছেন, এমনটাই মনে করা হচ্ছে, যে কারণে তিনি পদত্যাগ করেছেন। তার কারণ বিধাননগর পৌর নিগম যখন গঠন হয়, তার পরবর্তী ক্ষেত্রে টানা সেখানে মেয়র ছিলেন সব্যসাচী দত্ত। সব্যসাচী দত্ত যখন বিজেপিতে যোগদান করেন, তারপরে কিন্তু মেয়র পদ যখন তিনি ছাড়েন, পদত্যাগ করেন, তারপর থেকে মেয়র হয়েছিলেন কৃষ্ণা চক্রবর্তী। তারপর থেকে টানা 2000 পরবর্তী ক্ষেত্রে 21 থেকে টানা যখন তিনি মেয়র পদের দায়িত্ব সামলাচ্ছিলেন, হঠাৎ কি এমন হলো যে তিনি পদত্যাগ করতে হলো? শুধুমাত্র জানাচ্ছেন ব্যক্তিগত কারণ, কিন্তু এখানে ব্যক্তিগত কারণ নয়, এমনটাই বলা হচ্ছে। রাজনৈতিক মহলে কি নতুন কোনো জল্পনা, দলের অন্দরে কি কোনো ক্ষোভ চলছিল বা চাপ ছিল, এই বিষয়ে কিছু বলেছেন তিনি? দেখো, এই সমস্ত বিষয়গুলো উঠে আসছে। দলের অন্দরেই যেমন ক্ষোভ ছিল, চাপ ছিল, যে কারণে তিনি পদত্যাগ করছেন। যদিও ব্যক্তিগত কারণ বলে তিনি ইস্যু করছেন। তার কারণ ওয়াই চ্যানেলে যখন তিনি গিয়েছিলেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিতি, সেখানে ইচ্ছা প্রকাশ করলেও সেভাবে কিন্তু তিনি কোনো কিছু জানাননি তাকে। তার পরবর্তী ক্ষেত্রে দেখা দুদিন ওয়েট করলেন এবং তারপরে তিনি মেয়র পদ থেকে পদত্যাগ করলেন সরাসরি। আর এখানেই কিন্তু মনে করা হচ্ছে শুধুমাত্র যে ব্যক্তিগত কারণ তাই নয়, রাজনৈতিক অন্য কোনো উদ্দেশ্য বা কারণ অবশ্যই রয়েছে। না হলে মেয়র কৃষ্ণা চক্রবর্তী তার পদ থেকে কেন পদত্যাগ করবেন? এর আগে তাহলে একাধিক বৈঠক, সেই বৈঠকে তিনি অনুপস্থিত থাকতেন, গণদিন থাকতেন। সেই সমস্ত বৈঠকে আসলে কিভাবে কাজ হবে আলোচনা করলেন। তার পরবর্তীতে দলের মধ্যে যখন এই একেবারে দল ভাঙার খেলা চলছে, একদিকে তৃণমূলের মধ্যে অন্দরে গোষ্ঠীকণ্ডল, ঠিক সেই সময় দেখা যাচ্ছে আচমকা তিনি মেয়র পদ থেকে পদত্যাগ করছেন। আর এখানেই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে একাধিক অন্য কোনো কারণ রয়েছে, যে কারণে তিনি পদত্যাগ আজকে করলেন। হঠাৎ করে কেন সিদ্ধান্ত নিলেন? তার কারণ দলনেত্রী যখন বৈঠকে সমাবেশে তিনি গেলেন, সেখানে ছিলেন, সেখান থেকে কিন্তু এসেই তিনি পদত্যাগ করলেন। দুদিন অপেক্ষা করলেন, তারপরে পদত্যাগ করলেন। হঠাৎ কি এমন দলের অন্দরে একটু ক্ষোভ তার রয়েছে অবশ্যই। এবং দলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব বা গোষ্ঠীকন্দল শুরু হয়েছে, দুটো ভাগে ভাগ হয়ে তৃণমূল কংগ্রেস, সেখানেই কিন্তু সেখান থেকে তিনি পদত্যাগ করছেন, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক মহলে এমনটাই মনে করা হচ্ছে। এবং তিনি মেয়র পদ দিয়ে ছাড়লেন, একেবারে এখানে স্পষ্ট হচ্ছে দলের অন্দরেই তিনি ক্ষোভ রয়েছেন, কিন্তু সেটা থাকলেও তিনি ব্যক্তিগত একান্ত কারণ বলে এমনটাই কিন্তু দেখাতে চাইছেন। একেবারেই সঙ্গে থাকো অনুপ। গতকাল ফিরহাদ হাকিমের পদত্যাগ, আজ কৃষ্ণা চক্রবর্তীর আচমকা ইস্তফা। একদিকে কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম, আজ বিধাননগর পুর নিগমের মেয়র পদ থেকে ইস্তফা, পদত্যাগ করলেন কৃষ্ণা চক্রবর্তী। আমি আবারও কথা বলার চেষ্টা করব অনুপ। সেক্ষেত্রে জানতে চাইব, কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করলে বিধাননগর পুর নিগমের সেক্ষেত্রে এই ব্যবস্থা, অর্থাৎ পুরো ব্যবস্থা সচল রাখতে কি বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে, এ বিষয়ে কোনো তথ্য, কোনো আপডেট রয়েছে তোমার কাছে? পৌরসভা থেকে যে আচমকা পদত্যাগ, যার ফলে কিন্তু যে সাধারণ মানুষের যে সমস্ত সমস্যাগুলো হবে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। তার কারণ তারা পৌর পরিষেবা কিভাবে পাবে, এই সমস্ত বিষয় তো অবশ্যই উঠে আসবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু গোটা ক্ষমতায় পালাবদল হওয়ার পরবর্তী ক্ষেত্রে থেকে গোটা পৌরসভায় কিন্তু একেবারে যেভাবে সচল রাখা যায় পরিষেবা, সেই নিয়ে বিধাননগর বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক তথা মন্ত্রী শারদ মুখোপাধ্যায় তিনি সেই চেষ্টা করছিলেন। এবং সেই কারণেই তিনি একটি বৈঠকও করবেন এমনটা জানতে পারছে। সমস্ত বৈঠকে শারদ মুখোপাধ্যায় স্থানীয় বিধায়ক, তিনি যে বৈঠকগুলো ডেকেছিলেন সেখানে তো উপস্থিত ছিলেন কৃষ্ণা চক্রবর্তী।
একেবারে শারদ মুখোপাধ্যায় যে কটি বৈঠক করেছিলেন, অন্য যে সমস্ত বিধায়ক যারা সঙ্গে ছিলেন তার সঙ্গে কিন্তু কৃষ্ণা চক্রবর্তী প্রত্যেকটা বৈঠকে উপস্থিত ছিলেন এবং পৌর নিগমের এলাকার কিভাবে কাজকর্ম এগিয়ে নিয়ে যাবে, পরিষেবা দেওয়া হবে মানুষকে, এই সমস্ত বিষয় নিয়ে উঠে এসেছিল। কিন্তু আচমকা যে সিদ্ধান্ত, সেখান থেকে মনে করা হচ্ছে মানুষ তাহলে পৌর পরিষেবা বিধাননগরের মতো জায়গা, তটলেকের মতো কিভাবে পাবে, পরবর্তী কি সিদ্ধান্ত হবে, এই সমস্ত বিষয় নিয়ে পৌরসভায় অবশ্যই বৈঠক একটি বসবে, যে বৈঠকে পরবর্তী পদক্ষেপ কি হবে, কোনো কাউকে দায়িত্ব দেওয়া হবে না প্রশাসনিকভাবে প্রশাসক বসানো হবে যিনি এই কাজ করবেন, যেহেতু ভোটের এখনো 6 মাস বাকি রয়েছে। এই বিষয়গুলো কিন্তু আলোচনায় উঠে আসবে, যদিও আজকে শারদ মুখোপাধ্যায়কে কোনো কিছু না জানিয়েই তিনি কিন্তু পদত্যাগ করেছেন। যেহেতু শারদ মুখোপাধ্যায় তিনি হচ্ছেন বিধাননগর বিধানসভা কেন্দ্রের একজন বিধায়ক তথা মন্ত্রী, তাকে না জানিয়ে পদত্যাগ করা হয়েছিল, কিন্তু যে কটি বৈঠক হয়েছিল তাকে জানিয়ে কিন্তু আগে বৈঠক হয়েছিল। তাহলে এখান থেকেই মনে করা হচ্ছে যে পরবর্তী পদক্ষেপ কি হবে, অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে না প্রশাসনিক বসানো হবে, যে ক্ষেত্রে ভাবে সাধারণ মানুষ বা বিধাননগর বাসীদেরকে পৌর পরিষেবা দেওয়া হবে, এই সমস্ত বিষয় মিটিং বা বৈঠকে আলোচনা। কৃষ্ণা চক্রবর্তী কি বলছেন শোনাই আপনাদের। গল্প, কোনো পালা বদল না, এটা আমি অনেক আগেই করতাম না। সময়টা খুব সিগনিফিকেন্ট। ববি আপনারা এটা ভাবতে পারেন কারোর সঙ্গে আমার কোনো কোনো ব্যক্তিগত কোনো আলোচনা বা কিছু নেই, আমি আমার নিজস্ব সিদ্ধান্ত। আপনাকে কি কেউ চাপ দিয়েছিল? কেউ কেন চাপ দিত? আমি চাপ পাওয়ার মেয়ে বুঝছো না? দেখুন, ডিফাং হয়ে গেছে, এখানে বসে থাকার কোনো মানে হয় না, তাই না? কেউ আসছে না, কেউ কোথাও নেই। তাছাড়া আমার ভালো লাগছে না এইভাবে, আমি কাজের লোক, আমি কাজ খুঁজি, সেটাই আমার সম্পূর্ণ ব্যক্তিগত কারণ। আমি মেয়র থেকে নিজেকে সরিয়ে রাখতে চাই। মানে কাজ করতে পারছিলেন না? না, আমি কাজ করতে পারছিলাম, তাই বন্ধুরা কাউন্সিলর আসছে না, কেউ আরে ভাই ছাড়, আমি সম্পূর্ণ, কেউ কোনো হুমকি কেউ কিছু দেয়নি। কৃষ্ণা চক্রবর্তী হুমকির কাছে মাথা নত করে না। কেউ কেন হুমকি দেবে? কেন আমি কি চোর নামে ডাকাত আমাকে হুমকি দেবে? আপনি মমতা ব্যানার্জিকে জানিয়েছিলেন? আমার দিদি মমতা ব্যানার্জিকে জানিয়েছিলেন? মমতা ব্যানার্জিকে জানিয়েছেন? আমি বলছি, আমি একটা সাইড আমার ভাই 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 একটা মেয়ে ও ভাই। আপনি সিদ্ধান্ত কখন নিলেন দিদি, কখন নিলেন? অনেকদিন আগে মনে মনে কমিশনার অ্যাকসেপ্ট করেছে দিদি? কমিশনার অ্যাকসেপ্ট করেছে দিদি? একটা আপনি তো আর আসবেন না পুরসভাতে? দিদি বল, দিদি বলো তুমি। অনুপ একেবারে তিনি সরাসরি বলছেন আমার ভালো লাগছে না, তিনি বলছেন ব্যক্তিগত কারণের কথা, তিনি বলছেন তার ভালো না লাগার কথা, কিন্তু কোথাও যেন তার মধ্যে একটা ক্ষোভ, তার মধ্যে একটা চাপা রাগ দুঃখ, সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে একদম ক্যামেরার সামনে তিনি যা বলছেন। একই সঙ্গে এ প্রশ্ন তোমার কাছে আমি রাখতে চাই, আমরা দেখলাম রাজ্যে পালা বদল, ক্ষমতা হারালো তৃণমূল, কিন্তু তৃণমূলের যে পুরো বোর্ডগুলো সেগুলো তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে। তৃণমূলের একাধিক নেতা কাউন্সিলর তারা গ্রেফতার হচ্ছেন, তাদের বিরুদ্ধে নানান অভিযোগ, দুর্নীতির অভিযোগ, তোলাবাজির অভিযোগ, কাটমানির অভিযোগ। কোথাও কি কৃষ্ণা চক্রবর্তীটা মনে করলেন যে বিরোধী শিবিরে বসেই প্রবল রাজনৈতিক এবং আইনি চাপ সামলানো কৃষ্ণা দেবীর কাছে খুব চাপের, সেই কারণেই পিছু পড়লেন তিনি? অনুপ, তো একাধিক এই জল্পনা কিন্তু উঠছে, যেহেতু বিরোধী আসনে বসে এই চাপ যে তিনি নিতে পারছিলেন না, এতে যেমন এমনটা আছে, অন্যদিকে যেভাবে রাজ্যে পালাবদল হয়েছে এবং দলের মধ্যে যেভাবে কোন্দল চলছে, তৃণমূল কংগ্রেসের মধ্যে দুটি ভাগে ভাগ হয়ে গেছে, এবং সেখান থেকেই কিন্তু একেবারে তিনি বেশ কিছু জল্পনা ইতিমধ্যেই তৈরি করলেন। অর্থাৎ তিনি এর আগে বারবার বৈঠকে আসছেন, কিন্তু আজকে আচমকা যে সিদ্ধান্ত, সেখানে ব্যক্তিগত কারণ দেখাচ্ছে এবং তিনি জানাচ্ছেন তার ভালো লাগছিল না। এই দুটি কথার মধ্যে কিন্তু একাধিক ফারাক রয়েছে, অর্থাৎ দলের মধ্যে যেমন কোন্দল রয়েছে, অন্যদিকে দলের মধ্যে যেমন চাপ রয়েছে, আবার অন্যদিকে দেখবে দেখা যাবে বিরোধী আসনে থেকে এইভাবে কিন্তু তিনি মেয়র পদে কোনোভাবে থাকতে চাইছিলেন না। তাহলে কাজ করতে তার একটা সমস্যা যেমন হচ্ছিল, তিনি কিন্তু গোটা তার যে ঘনিষ্ঠ মহল সেখানে তিনি স্পষ্ট করছিলেন, এবং সেই কারণেই মনে করা আজকে আচমকা মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি পদত্যাগ করলেন এবং পৌরসভায় আসলেন তার মেয়েকে সঙ্গে নিয়ে, পরিবারকে সঙ্গে নিয়ে, এবং এই সিদ্ধান্ত পরিবারের সঙ্গে কথা বলেই তিনি নিয়েছেন এমনটাও জানা যাচ্ছে, এবং পৌর কমিশনারের কাছে পদত্যাগপত্র তুলে দিলেন এবং তিনি আর মেয়র হিসাবে থাকতে চান
চান না, পদত্যাগ করতে চান, এমনটা বলা হয়। তার কারণ গতকাল রাত পর্যন্ত তিনি পৌরসভার একাধিক কাজকর্ম সামলেছিলেন, সকালবেলা আচমকাই সিদ্ধান্ত নেয়, তারপরে পৌরসভায় তিনি আসেন এবং এখানে আসার পরবর্তী ক্ষেত্রে তিনি পদত্যাগ করলেন। এবং দলের মধ্যে সব থেকে বড় উল্লেখযোগ্য তিনি ব্যক্তিগত কারণ দেখালেও জানাচ্ছেন তার ভালো লাগছে না। আর এখানেই বোঝা যাচ্ছে দলের মধ্যে যেমন একটা কোন্দল নিয়ে তিনি কোন ঠাসা হয়ে রয়েছেন, পরবর্তী কি পদক্ষেপ ভালো নেবেন। না লাগার পেছনেও অনেক কিছু লুকিয়ে রয়েছে, অনেক কথা লুকিয়ে রয়েছে। বেশ শোনো।